নমস্কার বন্ধুরা, আজকে আমার প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ইন্ডিয়ান মার্কেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওর মূল আপডেটগুলো, মার্কেটে কী হয়েছে না হয়েছে সেই আপডেটগুলো প্রথম থেকে দেখে নিয়ে যাক। ফার্স্ট, ডো জোন্স 2.4% গ্রিন আপে ক্লোজ করেছে এবং ন্যাসড্যাক 2.15%। গ্লোবাল মেজর ইন্ডেক্স যতগুলো আছে ম্যাক্সিমামই পজিটিভে ক্লোজ হয়েছে আজকে। S&P 500 1.9%, স্মল ক্যাপ 2000 3.6%, ব্রাজিলের মার্কেট 0.5%, ড্যাক্স জার্মানি 9.94%, ফুটসি 0.59, CSE 40.43, ইউরোপের মার্কেট ইউরোস্টক্স 1.2% আপ হয়েছে। মোটামুটি মেজর যতগুলো মার্কেট আছে সবই গ্রিনেতে ক্লোজ করেছে। দেখা যাক কাল কি হয়। কাল আমাদের রাতে গিফট নিফটিও 0.80% আপ মুভ দিয়েছে। আশা করছি তো গ্যাপ আপ হওয়ার কথা, এবার মার্কেট ওপেন হলে বুঝে যাবে যে কী হবে। আজকের স্টকের মধ্যে মূল আপডেট হচ্ছে এলআইসি 7.6% গেন করেছে। 5 দিন ধরে 12.58% গেন হয়েছে। এলআইসির গেন হওয়ার মূল কারণ হচ্ছে এলআইসির ইনকাম বাড়া। এলআইসির যে ইনকাম ছিল আগের মার্চ 2025-এ 6,974 crore, তার আগের ইয়ারে ছিল মার্চ 2024-এ ছিল 6,133, এবারে হয়েছে 7,060। মোটামুটি ইয়ার ওয়াইজ প্রফিট গ্রোথই করে যাচ্ছে। সেই কারণে আজকে রেজাল্টটা ছিল, আজকে না গত পরশু রেজাল্ট ছিল, সেই কারণে মার্কেট আপ মুভ দিয়েছে। পরবর্তী আপডেট আইটিসি 5.21% গেন করেছে। ভিএসটি ইন্ডাস্ট্রিজ 3.4%, গডফ্রে ফিলিপ 9.69%। মোটামুটি সিগারেটের যতগুলো কোম্পানি ছিল সবেতেই আজকে আগুন লেগেছে, বড় বড় ক্যান্ডেলে। কন্টিনিউ আপ মুড, মার্কেট স্টার্ট হওয়া থেকে কন্টিনিউ আপ। ভিএসটি ইন্ডাস্ট্রিজও সেম, মার্কেট ওপেন হয়েছে বাড়তেই থেকেছে। আজকে এগুলো করার মেন কারণ হচ্ছে সিগারেটের দাম বাড়াবে। কোম্পানি কতদিন নিজের কাছ থেকে বেয়ার করবে? কোম্পানির উপরে যে জিএসটি চাপিয়েছিল সরকার, যে সিগারেটের দাম বাড়বে, জিএসটি এক্সট্রা লাগবে, সেটা তো কোম্পানি নিজের ঘর থেকে বেয়ার করবে না, সেটা আলটিমেট সেই কনজিউমার কাছ থেকেই বেয়ার করবে। কনজিউমারের কাছ থেকে যেটা বেয়ার করবে সেই কারণেই সিগারেটের দাম বাড়াচ্ছে, যার জন্য আজকে সমস্ত সিগারেট কোম্পানি পজিটিভ ক্লোজ করেছে। এবং শুধু পজিটিভ না, ভালোই রিটার্ন দিয়েছে আজকে যথেষ্ট পরিমাণ। আর এটা হওয়ারই ছিল, কারণ সিগারেট, স্মোকিং, অ্যালকোহল এমন একটা জিনিস যারা কনজিউম করে তারা কেউ ছাড়বে না, কনজিউম বাড়াবে বরং কমাবে না। মেন কারণ এটাই। এনএসসি আইপিও অ্যাপ্রুভ হয়ে গেছে। এনএসসিতে আইপিওতে মেন যে আছে এলআইসি, ম্যাক্সিমাম ওএফএস আছে। এবার দেখা যায় কতটা কী হয়, কতটা রিটেল পার্টিসিপেশন হয়। গোল্ড আজকে 1.85% পজিটিভ। গোল্ডে যে কারেকশন ছিল সেখান থেকে অনেকটাই রিকভার করেছে। 4,744 থেকে 4,979 গেছে। গোল্ড সিলভারে এখন স্পেকুলেশন, যতদিন না ট্রাম্প যাবে ততদিন স্পেকুলেশন আশা করি কমবে না, চলতেই থাকবে। সিলভারও সেম 9%, 9.43, 0.64 নেমে গেছিলো, সেখান থেকে আজকে সরি 64 নেমে গেছিলো প্রায়, সেখান থেকে 78 গেছে। বিটকয়েন তো যে কারেকশান হয়েছিল সেখান থেকে অনেকটা রিকভারি করেছে। মেন বিটকয়েনের ফলের কারণ হচ্ছে সতোশি নাকামোটো যে ক্রিপ্টোর ফাউন্ডার ছিল, বিটকয়েনের ফাউন্ডার বলে, সেখানে নাকি এপস্টিনের নাম জড়িয়েছে, সেও ফাউন্ডিং মেম্বারের মধ্যে ছিল, যার জন্য বিটকয়েন নিয়ে সবারই একটা ভয় আছে যে হয়তো কোনো কারণে আমেরিকার হাতে কিছু আছে যা হঠাৎ করে দাম ডাম্প করে দিলে পুরো জিরো হয়ে যাবে বিটকয়েন। দেখা যাক, আস্তে আস্তে তো রিকভার করছে, কী হয়। ইথারিয়ামও সেম জিনিস। ইথারিয়ামে যেভাবে ফল হয়েছিল 1,823-তে নেমে গেছিলো, আজকে বর্তমানে 2050। আজকে সানডে হলেও, সানডে না, স্যাটারডে হলেও মার্কেট তো, ক্রিপ্টো মার্কেট চালু আছে। দেখা যাক কতটা কি রিকভারি হয় না হয়। আজকের মেন দেখার আছে
ডিআইআই ডিআইআই আজকে নেট বিক্রি করেছে আর এফআইআই বাইং করেছে। যাই হোক, একটা পজিটিভ খবর, এফআইআই বাইংয়ে এসছে। সে একই হয়ে যাবে, ডিআইআই সেল করলে এফআইআই বাই করবে, এফআইআই বাই করলে ডিআইআই সেল করবে। যাই হোক, রোটেশনে একই থাকবে। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও, পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।